আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার থেকে আমাকে বিবাহ দিতে চাচ্ছে না, এক্ষেত্রে কোনো গুনাহের কাজে লিপ্ত হলে আমার পিতামাতার কি এ কাজের জন্য গুনাহ ভাগদার হবে? হ্যাঁ, হবে। এটা ঠিক কথা, সুন্দর প্রশ্ন হয়েছে। যুবক যুবতীর বিবাহের বয়স হলে অভিভাবকদেরকে বলছি ছেলে মেয়েদেরকে বিবাহ দিবেন, ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে দিবেন। আকাশ থেকে আল্লাহ রুজির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। যদি ছেলে মেয়ের বিবাহের বয়স হয়ে গেছে এরপরও বিবাহ দিচ্ছেন না, ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় সমপরিমাণ পাপ বাপের ঘাড়ে আল্লাহ বসায় দিবে। হাদিস আসছে, এটা হাদিস আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমার প্রশ্ন হচ্ছে তারাবির সালাত 8 রাকাত না 20 রাকাত, আপনি কোনটি প্রাধান্য দেন? সহিহ হাদিস থেকে দলিল পেশ করবেন ইনশাআল্লাহ। 8 রাকাতই সালাত, তারাবির সালাত 8 রাকাত। এটা কি হিজিবিজি প্রশ্ন, আমি পড়তে পারি না। জর্দা খাওয়া কি হারাম নাকি? হ্যাঁ, জর্দা তো হারাম, এটা হারাম খাবার। হালাল হারাম পরে। আপনি জর্দার ডিব্বাটা কুকুরের মুখে দিবেন আর আপনি মুখে দিবেন, দেখেন কুকুর খায় কিনা। কুকুর যদি খায় তাহলে ওটা মকরুহ হওয়ার সম্ভাবনা থাকবে, আর কুকুর যদি মুখে না দেয় তাহলে হারাম হয়ে যাবে। মানহাজ, মাযহাব ও মাসালা অর্থ কি? মানহাজ হচ্ছে যেটা বললাম, পদ্ধতি, নীতি। সালাত আদায় করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। ওই যে তোমার হুজুর বলে যে মহিলা বুকের উপরে হাত বাঁধবে, পুরুষ নাভির নিচে, এরকম একটা জাল হাদিসও পৃথিবীর মাটিতে নাই। কথা বুঝেছেন? জায়নামাজের যে দোয়া, জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই। সালাতের যে নিয়ত, নিয়ত বলে পৃথিবীতে কোনো দোয়া নাই। সালাতের যে নিয়ত তৈরি করা হয়েছে এটা জাল দলিলও নাই। সাবধান। মাযহাব, মাযহাব হচ্ছে এটা একটা, মাযহাব মানে একটা দল, একটা মত। কথা বুঝেছেন? মাযহাবের যারা মাযহাবী বা 4 ইমামের নামে যে 4টা মাযহাব তৈরি হয়েছে, আমরা তাদেরকে 4 ইমামকে আমরা কোনোদিন খাটো করি না। আমাদের বহু বক্তব্য আছে। 4 ইমামগণই বলেছেন যখন সহিহ হাদিস পাবে সেটা মেনে চলবে। কিন্তু বর্তমানে মাযহাবের দোহাই দিয়ে যত আমল তৈরি করা হয়েছে সব ভুয়া, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বুঝেছেন? মাযহাবের দোহাই দিয়ে যা কিছু তৈরি করা হয়েছে, এই যে পায়ের সাথে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ায়, পৃথিবীতে একটা জাল দলিলও নাই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। কোরআন তেলাওয়াত হচ্ছে যে সাদাকাল্লাহুল আজিম বলছে, তার কোনো দলিল নাই। আবার মাযহাবী যত আমল আছে এদের মাযহাবের দোহাই দিয়ে। মাযহাবের ইমামগণের কোনো সমস্যা নাই। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, তারা সই আকীদা মানহাজের মানুষ ছিলেন, তাদের আকীদা সঠিক ছিল। তারা প্রত্যেকেই বলেছে যে সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবুনা, যখন তোমরা সই হাদিস পাবে সেটাই জেনে রেখো আমাদের মাযহাব। কাজে সই হাদিস তারা মানতে বলেছেন। আর মাসআলা মানে কোনো জিজ্ঞাসার জবাব। মানুষ মৃত্যুর পর যে 40 করে সে কাজটা করা যাবে কি সহিহ হাদিস থেকে? না, এর 40 এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবারা করেননি। পিতামাতা মারা গেলে সন্তানের জন্য 3টা কাজ। কয়টা কাজ? সাদগায়ে জারিয়া করবেন, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। 2 নম্বর কি করবেন? দোয়া করবেন বেশি বেশি। 3 নম্বর সামর্থ্য থাকলে পিতামাতার জন্য হজ করে আসবেন। কথা বুঝেছেন? বেশি বেশি দোয়া করবেন। প্রধান হচ্ছে দোয়া। আল্লাহ বিচার মাঠে পিতামাতার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তখন পিতামাতা বলবে আন্নালি হাজিহি, এত মর্যাদা আমাদের। তখন আল্লাহ বলবেন ওই যে বিস্তিগফার ওয়ালাদিকা লাক, তোমাদের ওই যে সৎ সন্তান তোমাদের জন্য দোয়া করেছিল, ইস্তেগফার পাঠ করেছিল, কাজেই তোমাদের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। মহিলাদের পর্দা ও মাহরাম নিয়ে একটু বলবেন। মাহরাম কি? মাহরাম যাদের সাথে বিবাহ হারাম, শ্বশুর, তার ছেলে, তার ভাই, এরা হচ্ছে মাহরাম। কিন্তু ওই যে কি বলে, পাড়ার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুপাতো ভাই, এরা গায়রে মাহরাম। দেবর গায়রে মাহরাম, এদের সাথে চলা যাবে না, এদের সাথে গল্প করা যাবে না।
কথা বুঝেছেন? আহলে হাদিস আলেমদের একজনের সাথে আরেকজনের ফতোয়া মেলে না কেন? যাদেরটা মিলে না তাদেরকে জিজ্ঞাসা করেন। কে এক নাম নিয়েছেন? জাতির পিতা আদম আলাইহিস সালাম, আপনারা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ও আচ্ছা আচ্ছা, আদম আলাইহিস সালাম আগে এসেছেন না ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হচ্ছেন আদম আলাইহিস সালাম। কে? ইব্রাহিমের বাপের নাম কি? তাহলে জাতির পিতা কে হলো? হ্যাঁ, ওটা আল্লাহ মিল্লাতি কি আবিকুম বলা হয়েছে না? হ্যাঁ, ওটা হচ্ছে ওই একটা ওই সময় মুসলিম জাতির, ওই সময় ওই যে একটা হাদিস আছে না, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সারা আমি আর তুমি ছাড়া পৃথিবীতে তৃতীয় মুসলিম নাই, ইমানদার নাই। কথা বুঝেছেন? ওই সময় যারা তার সন্তান বা দলে দলে মুসলিম হচ্ছে, তখন তাদের ওই মিল্লাত বলতে এখানে ইসলাম বোঝানো হয়েছে। কথা বুঝেছেন? কিন্তু যত মানুষ পৃথিবীতে, সব মানুষের আদি পিতাকে, এই দিক দিয়ে জাতির পিতাকে আদম আলাইহিস সালাম, এটাই ঠিক। আহলে হাদিসের এক বক্তা মীর মুয়াজ্জম হোসেন সাইফি বলেছেন, আকবর বিন আহমেদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না, কারণ সে জেনারেল লাইনে পড়ালেখা করে না। এলেম নেওয়া এই কথা বলেনি, বলছে ফতোয়া নেওয়া যাবে না। আমি ওই ভিডিও ক্লিপ তো শুনেছি। তা আমি ফতোয়া দিই না, তো আমি প্রশ্ন করে উত্তর দিই, যদি জানা থাকে দিই, না জানা থাকলে আমি ফতোয়া দিবে আলেম ওলামারা। কথা বুঝেননি? আমাকে খেপায় দেন কেন? সময় নাই, তার একটু বলতাম, এ ব্যাপারে বলেছিলাম। আহলে হাদিস মসজিদের স্বাভাবিকের অনেক জোরে আমিন বলে, জোরেই বলতে মসজিদ কাঁপায় দিতে হবে, জোরেই আমিন। এ তো অনেকেই মনে করে মসজিদের পরিবেশ নষ্ট হয়। আপনার মতামত কি? জোরে আমিন বললে সমস্যা, কিন্তু এই ফাজালে আমল বয়ান করতে সমস্যা হয় না। কথা বুঝেননি? কি মুজাফফর বিন মহসিন বলেছে, উস্তাদ জি, অর্থ না বুঝে নামাজ পড়লে নেকি হবে না। হয়তো ভিডিওটি আপনি দেখেছেন, বিষয়টি বিশ্লেষণ করে বুঝিয়ে দিবেন। ওটা হয়তো বা বুঝার ভুল, হয়তো ওটা কিভাবে বলেছেন, তবে সালাত হবে, নেকি কম হবে। আল্লাহ সকল ধর্মেই হিজরা মানুষ কেন সৃষ্টি করেছেন এবং কোন নবীর সময় থেকে? এটা জিনগত সমস্যার কারণে তৃতীয় লিঙ্গের এটা হয়ে যায়। এটা বিভিন্ন জিনগত সমস্যার কারণে, ওটা একটা রোগ। ওটা কি? বিভিন্ন চিকিৎসার কারণে হয়। এক সময় নারী হয়ে যেতে পারে, পুরুষ হয়ে যেতে পারে। তাবলিগের দুই গ্রুপের মারামারি সংঘর্ষ। প্রশ্ন হলো আমরা কোন দলকে সমর্থন করে দাওয়াতি কাজ করব? কোন দলকে সমর্থন করা যাবে না। কথা বুঝেছেন? শোনেন, এই সাতপন্থী, জুবায়েরপন্থী, কবরপন্থী, মাজারপন্থী, খানকাপন্থী না হয়ে কোরআন এবং সহিহ সুন্নাহপন্থী হন, বাঁচার যদি চেষ্টা থাকে। আপনার বাঁচতে যদি চান কোরআন সুন্নাহপন্থী হবেন। কথা বুঝেছেন? বিচার মাঠে নেতা হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর মিজানুর রহমান আজহারীর বক্তব্য শোনা বা তার থেকে ইলম নেওয়া যাবে কি? শুনবেন, কিন্তু যে শুনবে তাকে জ্ঞানী হতে হবে। কেন অনেক, সেদিন একটা ভিডিও দেখলাম, উনি বলছেন আসলে জ্ঞানী মানুষ, কিন্তু তিনি কিভাবে কথা বলেন আমিও এটা বুঝে ধরে না। তিনি বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ সব নবীকে, সব সৃষ্টিকে আমি খাওয়াবো একবেলা, তোমার যত সৃষ্টি আছে সবাইকে একবেলা খাওয়াবো। তো 6 মাস ধরে রান্না বান্না করলেন, ওই সমুদ্র থেকে একটা মাছ এসে এক লোকমাতে সব খেয়ে নিলেন। অথচ এর কোনো সনদই নেই, জাল, যদি জাল সনদও নেই। কথা বুঝলেন? কিভাবে যারা বক্তব্য দেয়, এই জন্য অনেক ভালো ভালো কথা বলেন, কিন্তু যাক, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কি? এগুলো কি প্রশ্ন? শোনেন, জামাত ইসলাম হোক আর যেই হোক, এই প্রচলিত ওই ভোট পদ্ধতি, এটা হলো হারাম। কথা বুঝেছেন? আর এই দল কি আশ্চর্য কথা, যদি জামাত ইসলাম, হ্যাঁ এদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আছে,
কিন্তু ওই যে মানহাজ বললাম, মানহাজটা ঠিক নাই। শোনেন, লিখে রাখেন, ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামের তরিকায়। ইহুদি খ্রিস্টানের কোন পদ্ধতিতে কোশ্চেন কেন বাংলার জমিন ইসলাম কায়েম হবে না। কথা বুঝেছেন? অসম্ভব। সলাতে বিসমিল্লাহ জোরে বলা ঠিক কিনা, আস্তে বলা ঠিক? আস্তে বলবেন, আস্তে। আমির হামজা আল্লাহর নাম নিয়ে নায়িকাকে দেখতে বলেছেন। নায়িকাকে দেখতে বলেছেন। সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ ফলো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। এটা আমি বলতে পারবো না। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।